ছোট থেকেই এই কথাটি শুনতে শুনতে বড় হয়েছি যে ঘরের লক্ষ্মী হচ্ছে স্ত্রী। এই কথাটা কি সবার ক্ষেত্রে বর্তায়? সবাই কি ঘরের লক্ষ্মী হতে পারে? স্ত্রীর মতো স্ত্রী যারা না হয় তারা কি ঘরের লক্ষ্মী হয়? ঘরের লক্ষ্মী হতে হলে তো স্ত্রীর মতো স্ত্রী হতে হয়। ঠিক বললাম না? এই যে কিছুদিন ধরে যে আমরা দেখছি 14 দিন সংসার করেছে, তারপরে দীর্ঘ 16 বছর পর হাজব্যান্ডকে, 16 বছর না যেন 11 বছর, আমার ঠিক খেয়াল নেই সনটা, তো এত বছর পর এসে হাজব্যান্ড ঘরের স্ত্রী ঘরে পেয়েছে। দ্যাট মিন্স ঘরের লক্ষ্মী ঘরে পেয়েছে। এই রকম স্ত্রী হলে স্ত্রীর মতো স্ত্রী হয়, আর এই স্ত্রী হচ্ছে ঘরের লক্ষ্মী। হাজব্যান্ড 14 দিন সংসার করে ঘরের লক্ষ্মী ঘরে রেখে গেছে, 14 দিন পরে এসে ঘরের লক্ষ্মী ঘরেই পেয়েছে। একে বলে স্ত্রীর মতো স্ত্রী, আর হচ্ছে ঘরের লক্ষ্মী। 14 দিন সংসার করার পরে বছরের পর বছর, কয়েক বছর মানে এক যুগেরও বেশি সময় তারপরে হাজব্যান্ডকে পেয়েছি। মানে কি বলবো, আর যখন তার হাজব্যান্ডটাকে পেয়েছে প্রথম অবস্থায় যখন ভিডিওটা দেখতাম না, এমন লাগতো চোখে পানি এসে পড়তো, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেত। কি দেখছি, হাউমাউ করে যে হাজব্যান্ডকে ধরে কান্না করেছে, হৃদয় বেদারক। একবার দুঃখ লাগতো, একবার না স্বস্তিতে নিঃশ্বাস ফেলতাম। এমনও স্ত্রী আছে, এমনও স্ত্রী আছে 14 দিন সংসার করে হাজব্যান্ডের ভালোবাসায়, হাজব্যান্ডের মায়ায়, হাজব্যান্ডের কি বলবো ওটাকে, হাজব্যান্ডকে পাওয়ার যে একটা কামনা, যে আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে আসবে, আমার ঘরের মানুষ আমার ঘরে আসবে, আমি তাকে পাবো, সেই কামনায়, সেই সাধনায় সে দীর্ঘ এতগুলো বছর অপেক্ষা করেছে। একে বলে হচ্ছে স্ত্রীর মতো স্ত্রী, আর এদের মতো স্ত্রীই হয় ঘরের লক্ষ্মী। আবার আরেকটি ভিডিও দেখেছি, সেটিও তোমাদের সাথে শেয়ার করছি। একজন সাংবাদিক গোপন সূত্রে জানতে পারে যে একটি মহিলা এক রুমে একটি পুরুষ নিয়ে, মানে সবসময় একটা পুরুষ আসে, পরক্রিয়া প্রেমিক আর কি, তাদেরকে হাতে নাতে ধরার জন্য একটি ফ্ল্যাটে যায়। মহল্লার সব লোকজন নিয়ে যায়, যে দেখে ভিন্ন চিত্র। এক রুমে তো পরক্রিয়া প্রেমিককে নিয়ে আছেই, সে পাশের রুমে হাজব্যান্ডকে তালা মেরে রেখেছে দীর্ঘ 1 বছর। হাজব্যান্ডকে চিকিৎসা করবার দেয় না, কোথাও যেতে দেয় না, কোনো রকম টেক কেয়ার করে না, ফেলে রেখেছে। অসুস্থ লোকটা, নড়তে চড়তে পারে না। এও একজন স্ত্রী। তাহলে এই স্ত্রী কি বলা যায় ও হচ্ছে ঘরের লক্ষ্মী? এই ধরনের স্ত্রীরা কি ঘরের লক্ষ্মী হতে পারে আদৌ কোনো দিন? স্ত্রী ঘরের লক্ষ্মী, স্ত্রী ঘরের লক্ষ্মী শুনতে শুনতে বড় হয়েছি, তাই না? এই নসিহত আমরা শুনতে শুনতে বড় হয়েছি। একজন স্ত্রী ঘরের লক্ষ্মী, আদর্শ স্ত্রী হতে হবে ঘরের লক্ষ্মী হতে হলে। ঘরের লক্ষ্মী হওয়া মুখের কথা না তো। হাজব্যান্ড অসুস্থ, তাকে বিনা চিকিৎসায় তালাবন্দি করে রাখা হয়েছে। মানে সম্ভবত মহিলাটা এলাকার কারোর সাথে মিশে না, প্রতিবেশীদের ঘরে যায় না, প্রতিবেশীদেরকে ঘরে আসতে দেয় না, যার কারণে কেউ জানে না ব্যাপারটা। সবাই যেমন আকাশ থেকে পড়ছে যে ওনার ঘরে এমন একটা অসুস্থ লোক, কেউ জানে না, এলাকার কারোর সাথে সম্ভবত মিশে না। শুধু ওই যে ওই লোকটা আসে, যাতায়াত করে, সামহাউ কারো চোখে পড়েছে, কারো নজরে পড়েছে, গোপন সূত্রে আর কি সাংবাদিকটাকে জানালো, মানে সবাই হাতে নাতে ধরবে এর জন্য ফ্ল্যাটে যেয়ে দেখে এই অবস্থা। আর ওদিকে 14 দিন সংসার করেছে, মাত্র 14 দিন। সে 14 দিনের সংসারের কারণে দীর্ঘ 1.5 যুগ, কতদিন বলেছে আমি ঠিক খেয়াল নেই, 11 বছর নয়তো বা 16 বছর, দুইটার একটা হবে, 1 যুগেরও বেশি সময় যদি 16 বছর হয়। একটি যুগ হাজব্যান্ডের অপেক্ষায়, তাকে পাওয়ার বাসনায় একটি যুগ তার ঘরে পার করে দেওয়া, এইটা কি মামুলি কথা, যেন তেন কথা?
সবাই পারে এই কাজ করতে? পারে না। যারা পারে তাদেরকেই বলা হয় ঘরের লক্ষ্মী। আর যারা হাজব্যান্ডে কী অবস্থা, এগুলো কিভাবে পারে মানুষ? অসুস্থ লোকটা ফেলে রাখছে, বিনা চিকিৎসায় ধুকে ধুকে লোকটা মরছে, কথাও বলতে পারে না, নড়তে চড়তে পারে না, যা দেখলাম আর কি। এই যে যারা এগুলো করে তারা একবার ভাবে যে আমার ফ্যামিলির মান সম্মান আমার হাতে। একজন মেয়ের হাতে কিন্তু তার ফ্যামিলির যেই কয়জন পুরুষ আছে, বাবা, চাচা, ভাই, দাদা, চারজন লোকের মান সম্মান একটি মেয়ের হাতে। একটি মেয়ে অন্যায় করলো মানে এই যে চারজন লোক, বাবা, চাচা, মামা, সরি আরও আছে, ভুল বললাম, বাবা, চাচা, মামা, হচ্ছে ভাই, আর হচ্ছে কি যেন, ধরলে তো ফুপা, খালু, তারাও আসে। কারণ একটি মেয়ের পরিচয় তো এই যে এই লোকগুলোর এই লোকগুলোর থ্রুতে না, যে এ হচ্ছে এর ভাতিজি, এর মেয়ে, এর বোন, এর কি বলে ভাইরার মেয়ে, এরকমই তো একটা সম্পর্ক। একটি মেয়ের উপরে কতগুলো লোকের মান সম্মান লুকানো। যে আমি আজকে একটা অন্যায় করব মানে আমার চাচাকে মানুষ আঙ্গুল দিয়ে বলবে ওই যে অমুকের ভাতিজি, ছি 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 এই কাজটা করেছে, অমুকের মেয়ে এই কাজটা করেছে, অমুকের বোন কিংবা অমুকের ভাগ্নি, অমুকের ভাতিজি, কতগুলো লোকের মান সম্মান একটি মেয়ের হাতে। মানুষ না বুঝে না, অন্যায় করা তো অনেক সোজা, কিন্তু অন্যায়টা খেসারত যারটা সে একা দেয় না কিন্তু। এই যে এতগুলো লোকের কথা বললাম না, চাচা, মামা, বাবা, ভাই, দাদা, যদি দাদা নানা জীবিত থাকে, আর না থাকলে তো ওই না, এই যে এতগুলো লোক পুরুষ, তাদের কিন্তু এটার দণ্ডিটা দিতে হয় তাদের। সমাজে তাদের দেখে আর বলে ওই যে তার না বোন এই কাজটা করেছে, তার মেয়ে এটা করেছে, তার ভাতিজি, তার ভাগ্নি। মানুষ তো অন্যায় করে, কিন্তু অন্যায় করার আগে না এগুলো ভাবতে হয়। ঘরের লক্ষ্মী হওয়া এত সোজা না, এত সোজা না।